কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা নেজরেক 9A2 বইটার ক্যাপিটাল 7 নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা ক্যাপিটালের মতন এই ক্যাপিটালেও ফার্স্ট দুইটা পেজে অনেকগুলা ছবি দেওয়া আছে। তো আমরা ছবিগুলো যদি একটু ক্লোজলি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একজন পার্সন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে এবং এখানে তার জিপিএস বা নেভিগেটর লাগানো আছে। এরপরে এবং একজনকে দেখা যাচ্ছে সে ওয়েট করছে এবং সে জিপিএস দিয়ে চিল্লাচিল্লি করতেছে, অ্যান্ড দেন একজন কোথাও যাওয়ার চেষ্টা করছে তাড়াতাড়ি। সো আমরা নর্মালি বুঝতে পারছি আমাদের আজকের ক্যাপিটালের থিমটা কি। আজকের ক্যাপিটালের থিম হচ্ছে বিভিন্ন রকমের ট্রান্সপোর্টেশন, ট্রাফিক জ্যাম, অ্যান্ড কিভাবে বিভিন্ন স্থানে যাওয়া যায় এই সব রিলেটেড একটা কনভারসেশন কিন্তু আমরা করতে যাচ্ছি। তো আমরা আইনস নাম্বারটা আজকে চলে যাব। এখানে বলেছে আইনস আতে ভাস হাভেন তামারা উন লিওন ফর অর্ডিনেন্স জি ডি নাখরিস্টেন ইন ডি রিস্টিগে রাহিহেন ফলকে, যেটার মিনিং বলেছে হোয়াট আর তামারা অ্যান্ড লিওন আপ টু, অ্যারেঞ্জ দ্য মেসেজেস ইন দ্য কারেক্ট অর্ডার। সো আমাদের ছবিগুলো দেখতে বলেছে, ফার্স্ট পেজের ছবি বা সবগুলো পেজের ছবিগুলো দেখতে বলেছে এবং কে কোন কাজটা করছে সেটা কিন্তু আমাদেরকে রাইট অর্ডারে, মানে কারেক্ট অর্ডার, কোনটার পরে কোন কাজটা করবে, ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু অ্যারেঞ্জ করতে বলেছে। তো আমাদের এখানে 4টা মেসেজ দেওয়া আছে, এই মেসেজগুলো পড়তে হবে, মিনিংগুলো জানতে হবে, দেন আমরা বুঝতে পারবো যে তারা কোন কাজটার পর কোন কাজটা করেছে। তো এ নাম্বারে বলেছে কাইন প্রবলেম বিন পুঙ্কটলিশ ফিয়ার স্প্রোখেন ব্লাইবে বিস জিক্স উয়ার ইন্ডিয়ার ফিরমা ফারে ডান স্নেল নাক হাউজে এসেন উন্ডুসেন। বলেছে নো প্রবলেম, আই এম অন টাইম প্রমিসড, স্টে ইন আনটিল 6 AM অফ দ্য কোম্পানি, দেন ড্রাইভ কুইকলি অ্যাট হোম, ইট অ্যান্ড শাওয়ার। ডুসেন মানে শাওয়ার, এসেন মানে খাওয়া, অ্যান্ড তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসা। তো কোনো প্রবলেম নাই, সে তারা কোনো এক জায়গায় মিট করবে, তামারা অ্যান্ড লিওন কোনো একটা জায়গায় মিট করবে। সেখানে মিট করার কারণে তারা আর কি আগে থেকে বলছে যে তোমরা এই টাইমে ফ্রি আসো কিনা। সো একজন রিপ্লাই দিয়েছে যে সে ফ্রি আছে, কারণ সে অফিস থেকে 6টার সময় বাসায় যাবে, তারপরে সে খাওয়া দাওয়া করবে, শাওয়ার করবে, তারপরে সে ফ্রি। এরপর বে নাম্বারে বলেছে মর্গেন আবেন কনসার্ট ইন ডিয়ার ফিলহারমোনি কোমস ডু মিট এলজি তামারা। তো এখানে বলেছে কনসার্ট টুমোরো ইভিনিং দ্য ফিলহারমোনিক কামিং উইথ মি এলজি তামারা। সো তামারা বলেছে যে কালকে সন্ধ্যায়, মর্গেন আবেন, সো কালকে সন্ধ্যায় একটা কনসার্ট আছে, সেই কনসার্টের জন্য যাবে কিনা এরকম ইনভাইট করছে। এরপর সে নাম্বারে বলেছে হাভে ডি কার্টেন ট্রেফ পুঙ্ট মর্গেন 9:15 উয়ার ফর দেম কনসার্ট জাল বিট্টে যাই পুঙ্কটলিশ বিশ দান। বলছে গট দ্য কার্ডস মিটিং পয়েন্ট টুমোরো 7:15 PM। তো এটা ইউনিভার্সাল টাইম, বাট এখানে নর্মালি 12 আওয়ার যে টাইমটা দেওয়া আছে সন্ধ্যায় 7:15 ওইটার কথা বলেছে। ইনফ্রন্ট অফ দ্য কনসার্ট হল প্লিজ বি পাংচুয়াল, সি ইউ দেন। তো তারা যে ফার্স্টে প্ল্যান করলো যে তারা সন্ধ্যার সময় কনসার্টে যাবে এবং পরবর্তীতে কনসার্টে কখন যাবে, কোন টাইমে যাবে, সেই টাইমটা কিন্তু তারা ফিক্স করে একটা টেক্সট করলো। দেন ডি নাম্বারে লাস্টে বলেছে ইয়া গিয়ারনে কাউফ ডু দি কার্টেন, ইয়েস গ্ল্যাডলি ডু ইউ বাই দ্য কার্ডস। কার্ড মানে যে যেই কার্ডটা দিয়ে আর কি ঢুকা যাবে কনসার্টের টিকিট যেটাকে বলছে সেটার কথা বলতেছে কার্টেন। তো এইটা ছিল আমাদের আইনস আ নাম্বারে। তো এখন আমরা অ্যান্সারটা দেখবো যে কোনটা কোনটা আগে আগে বসবে, ঠিক আছে। তো আমরা অর্ডারটা দেখতে পাচ্ছি যে ফার্স্টেটা আইনস নাম্বার, সেটা এখানে বসবে যে ফার্স্টে তারা কনসার্টে যাওয়ার জন্য ইনভাইট করবে, দেন কনসার্ট একসেপ্ট করবে যে ইয়েস গিয়ারনে, যে কার্ড কিনেছো কিনা, এবং দ্রাই নাম্বারে তারপরে তারা বলবে যে হ্যাঁ কার্ড কেনা হয়ে গেছে, মানে টিকিট কেনা হয়ে গেছে, সো এইটার সময় তোমাকে আসতে হবে এবং অবশ্যই বি পাংচুয়াল। তখন রিপ্লাইয়ে এই বড় টেক্সটটা বলে যে নো প্রবলেম, আমি পাংচুয়ালি ওখানে এসে পড়বো, আমি প্রমিস করলাম, অ্যান্ড 6টার সময় আমার অফিস শেষ হয় এবং তারপর আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমি চলে আসবো। সো এখন আমরা টেক্সটের সিকোয়েন্সটা কিন্তু বুঝতে পারছি, মানে কারেক্ট অর্ডারে যে আমাদের সাজাতে বলেছিল সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি। ফার্স্টে তারা ইনভাইট করবে, দেন কার্ড কেনার কথা বলবে, দেন তারা টিকিটটা কিনবে এবং লোকেশন বলবে, তারপরে মানে তাদের একজন বলবে যে অবশ্যই নো প্রবলেম, এই টাইমে সে এসে পড়বে। সো এইবার এই ছবির দুইটা পার্সন নিয়ে কথা হচ্ছে, এবার আমরা আরও ডিটেলসে তাদের সম্পর্কে জানবো। যেমন বে নাম্বারে বলেছে
জেন জি দি ফটোসান ভাস ইজ দাস প্রবলেম, আমাদেরকে ছবিগুলো দেখতে বলেছে এবং কি প্রবলেম সেটা আর কি খুঁজে বের করতে বলেছে। সো আমি হচ্ছে ডিরেক্ট যে প্রবলেমটা ফেস করছে তারা সেটা আমরা হোরেন পার্ট শোনার পর বুঝতে পারবো, বাট আমি জাস্ট আগে অ্যান্সারটা বলে দিই। সেটা হচ্ছে লিওন কম্ট সুইসপাট, তামারা ওয়ার্টেড আউফ ইন, তামারা অ্যান্ড লিওন ওয়ান্ট টু গো টু দ্য কনসার্ট, লিওন অ্যারাইভস লেট, এবং তামারা গিয়ে আগে রেডি হয়ে দাঁড়িয়ে থাকে এবং লিওন কি করে দেরি করে আসে এবং তামারা ওয়েটিং ফর হিম। মানে এই ছবিগুলো দেখে আমাদেরকে গেস করতে বলেছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কি প্রবলেম হয়েছে। সো আমরা বুঝতে পারলাম যে তাদের দুজনের একসাথে একটা কনসার্টে যাওয়ার কথা ছিল, এই কনভারসেশনগুলো পড়ে আমরা বুঝতে পারলাম। এরপরে তামারা দাঁড়িয়ে থাকে এবং লিওনের আসতে দেরি হয়, যে সে চিল্লাচিল্লি করতেছে অনেক বেশি, তার মানে সে হচ্ছে ট্রাফিক জ্যামে পড়ে বা তার আসতে দেরি হয়। অ্যাকচুয়ালি তার সাথে কি ঘটেছিল সেটা কিন্তু আমরা সে নাম্বারে বুঝতে পারবো। সো এই যে দেখেন সে নাম্বারে আমাদের হোরেন পার্ট আছে, হোরেন পার্টে আমরা শুনতে পারবো। সো হোরেন জি ডি সিনেন und ordinen জি den Fotos zu, listen to the scenes and match them to the photos। তার মানে আমাদেরকে অনেকগুলো সিন থাকবে, হোরেন পার্ট একটা না, আসলে আইন সোয়াই দ্রাইত ফিয়ার ফুনফ এবং জিক্স ছয়টা থাকবে। ছয়টা শোনার পরে ছয়টা ছবির সাথে কোনটা মিলবে সেটা আমাদের লিখতে হবে। সো হোরেন পার্টটা শুনলে আসলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি হয়েছে। সো শুরু করা যাক। 1. Ah, super. Die U-Bahn kommt gleich. Am Max-Weber-Platz steige ich dann in die Tram. 2. Und jetzt noch zum Verkehr. Es ist immer noch viel los auf den Straßen. Am Isartor nach einem Unfall Stau in alle Richtungen. Auf dem mittleren Ring... So ein Mist! Wo fahre ich denn jetzt am besten? Komm, Navi, sag mir mal schnell einen besseren Weg. Jetzt rechts abbiegen. Danach in 50 Metern links abbiegen. Na, hoffentlich geht das dann schneller. Drei. Nächster Halt am Gasteig. 4. Wie immer. Leon ist echt nie pünktlich. Ich rufe ihn jetzt mal an. Das Konzert geht ja gleich los. Die Nummer ist vorübergehend nicht erreichbar. The number you have dialed... 5. Geht es hier nie weiter? Warum fahren die nicht? Ist das nervig. Immer ist so viel Verkehr und immer stehe ich im Stau, wenn ich es eilig habe. Jetzt fahrt doch mal, Mensch. Das gibt es doch nicht. Hallo? 6. Jetzt aber schnell. Hoffentlich schaffe ich es noch. Tamara ist bestimmt sauer. তো আমরা 6টা হোরেন পার্ট শুনলাম, এবার আমরা হচ্ছে মিনিংগুলা দেখব। ফার্স্টেরটা বলেছে যে আ গ্রেট দ্য সাবওয়ে ইজ কামিং সুম, আই দেন গেট ইনটু অ্যাট দ্য ম্যাক্স ওয়েবার প্ল্যাটফর্ম। তো এখানে হচ্ছে সাবওয়ে এসেছে, সাবওয়ে কোন জায়গায় যাবে সেই কথাটা বলেছে। এরপর 6 নম্বরে বলেছে অ্যান্ড নাও অ্যাবাউট ট্রাফিক ইটস অলওয়েজ দেয়ার অ্যান্ড স্টিল এ লট গোয়িং অন দ্য স্ট্রিটস অ্যাট দ্য আইসার গেট আফটার অ্যান অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যামস ইন অল ডিরেকশন on the middle ring. What rubbish, where am I going now? Best, come on Navi, quickly find me a better way। মানে হচ্ছে যে নেভিগেশনকে বলতেছে আর কি, যে quickly find me a better way, turn right now then in 50 meters and turn left, well hopefully it will be quicker then। তারপর 3 নম্বরে বলেছে নেক্সট স্টপ আম গাছটাই। তারপর 4 নম্বরে আবার বলেছে অ্যাজ অলওয়েজ লিওন ইজ রিয়েলি নেভার অন টাইম, আই উইল কল হিম নাও, দ্য কনসার্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট, দ্য নাম্বার ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল। তার মানে হচ্ছে তামারা ওয়েট করতে করতে কল দিতেছিল অ্যান্ড হচ্ছে এখানে লিওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিকজ সে ট্রাফিক জ্যামে আটকে আছে এবং তার ফোনেও না কল ঢুকতেছে না। দেন 5 নম্বরে বলেছে উইল থিংস নেভার গো অন হেয়ার
Why don't you drive? That is annoying. It was always like that. A lot of traffic and I'm always stuck in traffic jam when I'm in a hurry. Now drive, come on man, that's impossible. Hello, মানে সে একা একাই ড্রাইভিং বসে বসে কথা বলতেছে যে জ্যাম কেন ছাড়ে না, এত তাড়াতাড়ি কেন, মানে এটা ইম্পসিবল, কেন মানুষের গাড়ি চলে না। সো এভাবে সে আর কি তার বিরক্তিটা প্রকাশ করছে। এরপর লাস্টে যেটা বলেছে যে ফাইনালি তাদের দেখা হয় এবং মেয়েটা বলে যে নাও এগেইন কুইকলি হোপফুলি আই ক্যান ডু ইট। তামারা ইজ ডেফিনেটলি, ও মেয়েটা যেহেতু ওয়েট করে আছে অনেকক্ষণ, সো শি উইল বি ম্যাড, সো সে তাড়াতাড়ি রেডি হয়ে আর কি যাচ্ছে। তো এখন এই 6টা ছবির সাথে আমাদের টাস্ক এটাই, 6টা কনভারসেশনের সাথে 6টা ছবি কোনটা মিলবে সেটা দেখা। তো আমরা অ্যান্সারগুলো দেখি তারপর মিলাবো। সো ফার্স্ট সেটটা হচ্ছে যে গাড়ি চালাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নাম্বারের সাথে মিলবে, যেখানে তার গাড়ি চলতেছিল না এবং সামনে কোনো গাড়ি চলতেছে না, মানে ট্রাফিক জ্যামে আটকে আছে এইটা। 1 নাম্বার হচ্ছে মেয়েটা প্ল্যান করে যে সে সাবওয়ে দিয়ে যাবে, ছেলেটা তার পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা প্ল্যান করে যে সাবওয়ে ট্রেনগুলোতে চড়ে যাবে। সো ট্রেনে তো নর্মালি কোনো জ্যাম থাকে না, তার প্ল্যানটা বেটার ছিল, তাই সে আগে পৌঁছাতে পেরেছে। এরপরের ছবিতে হচ্ছে আমাদের সি নাম্বারে দেখতে পাই ছেলেটা নেভিগেশন বারে ক্লিক করে চিল্লাচিল্লি করতেছে। সো এটা হচ্ছে আমাদের সোয়াই নাম্বার হবে, যেখানে আর কি বলতেছে যে প্লিজ ফাইন্ড মি এ বেটার ওয়ে, যেখানে কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। সো এটা হচ্ছে তাহলে সোয়াই নাম্বার হবে। এরপর ডি নাম্বারে দেখা যাচ্ছে যে ফিয়ার নাম্বার হবে, যেখানে কিনা মেয়েটা ওয়েট করতে থাকে এবং লিওনকে কল দেয় যে অ্যাজ অলওয়েজ লিওন সবসময় লেট করে, সো আবার কলেও তাকে পাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে ই নাম্বার হচ্ছে 3 নাম্বারের সাথে মিলবে, যে ওই যে মেয়েটা যে গাড়িতে করে যাচ্ছিল, মানে ট্রেনে করে যাচ্ছিল, সেই ট্রেনের স্টপেজে নামার সময় ওখানে বলে যে নেক্সট স্টপ আমগাস্টাইগ, সো এটা 3 নাম্বার হবে। এবং সবার শেষে এফ নাম্বার হচ্ছে 6ই হবে, কারণ লাস্টে হচ্ছে ছেলেটা যখন তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে যায় তখন সে মনে মনে ভাবে যে তামারা তার উপর মাইন্ড করবে। সো এই ছিল আমাদের 6টা কনভারসেশন উইথ 6টা ছবির সাথে আমরা ম্যাচ করলাম। এটাই ছিল আমাদের 1 নাম্বারের টাস্ক। তো আমরা এখন সোয়াই নাম্বারে চলে যাব। এখানেও হরেন পার্ট আছে, এখানে বলেছে তামারা উন লিওন ফর দেম কনসার্ট ordnen sie die Antworten zu und hören sie dann das Gespräch zur Kontrolle. বলছে তামারা and লিওন before the concert match the answers then listen to the conversation to check. সো মানে হচ্ছে আমাদের এখানে এই পাশে সব কোয়েশ্চেন দেওয়া এবং এই পাশে সব অ্যান্সার দেওয়া, ঠিক আছে। তো এইটার সাথে এটার মিল করতে বলেছে, এই পাশের রিঅ্যারেঞ্জ করতে বলেছে এবং সেটা হয়েছে কিনা দেখার জন্য আমাদেরকে হোরেন পার্ট শুনতে বলেছে। সো আমরা আগে এই সেন্টেন্সগুলোর মিনিং দেখি, তারপরে মিল করার চেষ্টা করি, তারপরে আমরা হোরেন পার্টটা শুনবো। সো 1 নাম্বারে বলেছে দা বিস ডু ইয়া ইংলিশ ভার সো উইল ফিয়ার কেয়ার। তো এখানে বলেছে দেয়ার ইউ আর ফাইনালি ওয়াজ দেয়ার সো মাচ ট্রাফিক, সেখানে কি অনেক বেশি ট্রাফিক ছিল। তারপর 6 নাম্বারে বলেছে und was hast du dann gemacht and what did you do then, তারপর তুমি কি করলে। এরপর বলেছে und war der andere Weg schneller and was the other way faster। তারপর বলেছে ফিয়ার নাম্বারে ও und wo stehst du jetzt, ও and where are you now। তারপর বলেছে ইয়া কাইনে Verspätung bei der U-Bahn und die Straßenbahn ist auch gleich gekommen. Yes, no delays on the subway and the tram came straight away. মানে যখন কেউ সাবওয়ে দিয়ে যায়, নর্মালি গাড়িতে গেলে রোডে অনেক জ্যাম পড়ে, বাট সাবওয়ে বা ট্রেন দিয়ে গেলে তেমন কোনো জ্যাম পড়ে না। সো এটার কথাই বলেছে যে এগুলো টাইমলি আসে, কখনো ডিলে করে না। তারপরে 6 নাম্বারে বলেছে কোন jetzt müssen wir uns wirklich beeilen, মানে ও কাম অন হাউ উই নাও উই রিয়েলি হ্যাভ টু হারি, মানে কনসার্ট শুরু হয়ে যাবে, সো তাড়াতাড়ি যেতে বলেছে। সো এটা ছিল আমাদের প্রথম পার্টের। এরপর আমরা সেকেন্ড পার্টের অ্যান্সারগুলো দেখবো, তারপর আমরা মিল করব। সেকেন্ড পার্টে বলেছে ich habe ja ein Navi, das hat einen anderen Weg gefunden. I have a navigation system and it found another way, মানে যেই রাস্তায় জ্যাম নাই এরকম আরেকটা রাস্তা খুঁজে বের করেছে। বে নাম্বারে বলেছে ইম পার্ক হাউস উন বাই ডিয়ার হাট আলেস geklappt in the parking garage and with you everything worked। তখন সি নাম্বারে বলেছে ইয়া শোন আবের দান হাভ ইস কাইনেন পার্কপ্লাটস gefunden, yes yes but that I couldn't find a parking space, মানে ফাইনালি সে অন্য রাস্তা দিয়ে আসছে কিন্তু সে গাড়িটা রাখার জন্য, পার্ক করে রাখার জন্য কোনো প্লেস খুঁজে পাচ্ছিল না। তারপরে আবার বলেছে আহ গুড ডাস নাক্সটে মাল ফারে ইস আউক নিস্ট মিট দেম আউটো,
মানে গুড নেক্সট টাইম আই উডেন্ট গো বাই কার ইদার। তারপর ছেলেটার আর কি শিক্ষা হয়েছে, সে প্ল্যান করেছে যে নেক্সট টাইম সে গেলে আর গাড়িতে যাবে না, সে হচ্ছে সাবওয়ে বা ট্রামে করে যাবে। তারপর বলেছে ও ইয়া ডু হাস্ট রেক্সড ডাস কনসার্ট বেগিন্ট গ্লাইশ। ও ইয়েস ইউ আর রাইট, দ্য কনসার্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট। তারপর এফ নাম্বারে বলেছে ইয়া টোটাল und am Isartor war auch noch ein Stau. Yes, totally, and there was also a traffic jam at the Isartor. Isartor নামের একটা প্লেসে আর কি ট্রাফিক জ্যাম ছিল। তো এখন আমরা হচ্ছে অ্যান্সার গুলো দেখি। সো দেখেন কনভারসেশন গুলো, ফার্স্টে বলেছে যে দেন ইউ আর ফাইন দেয়ার ইউ আর ফাইনালি ওয়াজ দেয়ার সো মাচ ট্রাফিক, এটার সাথে মিলবে এফ নাম্বার যেখানে বলে যে ইয়া টোটাল মানে ইয়েস টোটালি দেয়ার ওয়াজ অলসো ট্রাফিক ইন প্লেসের নাম বলে যে ইজারটোরে অনেক বেশি প্লেস, সো আইন্স নাম্বারের সাথে এফ নাম্বার মিলে যাবে। এরপর সোয়াই নাম্বারে যেটা বলেছে যে ওয়াস হাস ডু ডান গেমার্কড মানে হোয়াট ডিড ইউ ডু দেন, এটার পরে হচ্ছে এ হবে যে ইসাবে ইয়া আইনি নাভি মানে ওই যে তুমি যে জ্যামে পড়লা তারপর তুমি কি করলা, তার রিপ্লাই ছেলেটা বলে যে আমার একটা নেভিগেশন সিস্টেম আছে সেটা আমাকে অন্য রোড দেখিয়েছে। তারপরে বলেছে যে ওয়াজ দ্য আদার ওয়ে ফাস্টার মানে পরের রাস্তায় যেটা ছিল সেটা কি ফাস্টার, তখন ছেলেটা বলেছে ইয়া শোন মানে হ্যাঁ সেই রাস্তাটা ফাস্টার, কিন্তু আমি তারপরে আমার পার্কিং প্লেস খুঁজে পাচ্ছিলাম না, এটা সেটা, সো এটা সি নাম্বার হবে। এরপর বলছে ও স্টেট ডু ইয়েস মানে হচ্ছে ও অ্যান্ড ওয়ার আর ইউ নাও, তখন সে রিপ্লাই বলে যে ইম পার্ক হাউস যে আমি হচ্ছে পার্ক হাউসে এখন আছি মানে হচ্ছে পার্কিং গ্যারেজে আছি। তো তোমার কি অবস্থা, তুমি ঠিকঠাক ভাবে পৌঁছাইছো, তখন মেয়েটা বলে যে এই যে ফোন নাম্বার এটাতে বলে যে ইয়া কাইনে ফিয়াস পাটুং বাই ডিয়ার উবান মানে উবানে কোনো দেরি হয় না, সে ঠিকভাবে পৌঁছাতে পারে। তখন ছেলেটা বলে যে আমি নেক্সট টাইম থেকে অটোতে মানে গাড়িতে যাব না, আমি হচ্ছে সাবওয়েতেই যাব, সো এটা ডি নাম্বারের সাথে মিলে যাবে। আর ফাইনালি বলেছে হচ্ছে যে তাড়াতাড়ি চলো শুরু হয়ে যাবে মানে উই হ্যাভ টু হারি যে কনসার্ট শুরু হয়ে যাবে। সো দেন ফাইনালি লাস্টের হচ্ছে ই নাম্বারের সাথে মিলে যাবে যে ও ইয়া ডু হাস্ট রেস্ট যে এটা রাইট, ঠিক আছে কনসার্ট শুরু হয়ে যাবে। সো এখন আমরা হরেন পার্টটা শুনবো এবং দেখবো যে আমাদের এই কনভারসেশনগুলো একদম কারেক্ট হয়েছে। এই যে হরেন পার্টের স্ক্রিপ্ট এর পাশে দেওয়া আছে এবং তার মিনিংটাও এর পাশে দেওয়া আছে। Da bist du ja endlich. War so viel Verkehr? Ja, total. Und am Isartor war auch noch ein Stau. Und was hast du dann gemacht? Ich habe ja ein Navi. Das hat einen anderen Weg gefunden. Und? War der andere Weg schneller? Ja, schon. Aber dann habe ich keinen Parkplatz gefunden. Oh, und wo stehst du jetzt? Im Parkhaus. Und bei dir? Hat alles geklappt? Ja, keine Verspätung bei der U-Bahn. Und die Straßenbahn ist auch gleich gekommen. Ah, gut. Das nächste Mal fahre ich auch nicht mit dem Auto. Komm, jetzt müssen wir uns wirklich beeilen. Oh ja, du hast recht. Das Konzert beginnt gleich. তো আমরা হরেন পার্টটা শুনলাম, এবার হচ্ছে আমরা মিনিংটা দেখব। তো এখানে বলেছে একদম আমরা যে কনভারসেশনগুলো কারেক্ট করলাম একটু আগে সেম কনভারসেশনই হয়েছে। তো দেখেন ফার্স্টে বলেছে দেয়ার আর ইউ ফাইনালি ওয়াজ সো মাচ ট্রাফিক, তখন বলে ইয়েস টোটালি অ্যান্ড দেয়ার ওয়াজ অলসো দ্য ইজার্টো ট্রাফিক জ্যাম। তারপর বলেছে অ্যান্ড হোয়াট ডিড ইউ ডু দেন, সো আই হ্যাভ এ নেভিগেশন সিস্টেম দ্যাট হ্যাজ ফাউন্ড অ্যানাদার ওয়ে। তা বলেছে অ্যান্ড ওয়াজ দ্য আদার ওয়ে ফাস্টার, তখন বলে ইয়েস ইয়েস বাট দেন আই ডোন্ট হ্যাভ ফাউন্ড এনি পার্কিং স্পেস, তারপরে সে তার গাড়ি রাখার পার্কিং স্পেস খুঁজে পায় না। তখন বলে যে ও অ্যান্ড হোয়ার আর ইউ নাও, এখন তুমি কোথাও, তখন বলে যে আমি পার্কিং গ্যারেজে আসি। তা বলেছে অ্যান্ড উইথ ইউ হ্যাজ এভরিথিং সাকসেসেড, এবং তুমি কিভাবে আসছো, তুমি ঠিকঠাক ভাবে আসছো, তোমার সবকিছু ঠিক আছে, জ্যাম পড়ে নাই। তো তখন সে রিপ্লাই বলে যে ইয়েস নো ডিলেস অন দ্য সাবওয়েতে কোনো ডিলে হয় না এবং ট্রামও ঠিক টাইম মতো আসে। তারপর বলেছে গুড নেক্সট টাইম আই উইল গো টু নট বাই কার মানে সেও নেক্সট টাইম আর কোনো গাড়িতে যাবে না, সে সাবওয়ে দিয়ে যাবে। তারপর বলেছে কাম অন নাও উই রিয়েলি হ্যাভ টু হারি আপ, এখন আমাদের তাড়াতাড়ি কনসার্টে যেতে হবে। তখন ছেলেটা বলে যে ও ইয়েস ইউ আর রাইট, দ্য কনসার্ট উইল বি স্টার্ট সুন, সো কনসার্ট তাড়াতাড়ি শুরু যাবে। তাহলে আমরা কিন্তু এখানে আমরা যেরকম আগে স্কুলে কলেজে থাকতে যে রিঅ্যারেঞ্জ করেছিলাম এখানেও কিন্তু ঠিক সেরকম আমাদের জাস্ট শুনে রিঅ্যারেঞ্জ করতে হয়েছে অথবা পড়ে। ফার্স্টে এটা আমাদের লেজেন্ড পার্ট করলাম আমরা, যে পড়ে রিঅ্যারেঞ্জ করলাম, দেন আমরা হরেনে আর কি শুনলাম।
তো সি নাম্বার টাস্কে বলেছে ওয়েলশে Verkehrsmittel benutzen Sie, was dient die Vor- und Nachteile? What means of transportation do you use? What are the advantages and disadvantages? এখন এটা আমাদের ক্রিয়েটিভ টাস্ক, আমাদেরকে অনেকগুলা ভোকাবুলারি দিয়ে দিয়েছে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করে আমাদেরকে বলতে হবে যে আমরা কি টাইপের ট্রান্সপোর্ট ইউজ করি এবং সেই ট্রান্সপোর্টের সুবিধা বা অসুবিধা কি। তো আমরা মিনিংগুলো যদি দেখি, ফার্স্টে এই ওয়ার্ডগুলো মিনিং দেখি। এখানে বলেছে মিড ডেম আউটো মানে বাই কার, দেম বাস বাই বাস, ডিয়ার স্টেশন বান মানে সাবওয়ে, তারপর হচ্ছে ডিয়ার উবান, উবান মানে হচ্ছে এস বান, দেয়ার ও এস বান আলাদা, উবান মানে হচ্ছে সাবওয়ে, আর হচ্ছে স্টেশন বান মানে হচ্ছে ট্রাম। এরপর হচ্ছে ডেম ফারার ফারেন মানে বাইক, অ্যাকচুয়ালি বাইকটাকে বলতেছে। এরপর হচ্ছে বাস, দেন বাস ওডার ডি স্টেশন বান যে বাসে অথবা স্টেশন বান মানে ট্রামে করে, তারপরে ডি উবান ডি এস বান নেমেন, এস বান নিবে এরকম, তারপর সুফুস গেন বা ওয়াক হেঁটে হেঁটে যাওয়া। সো অনেকগুলো বলেছে, অনেকগুলো আবার সেম আছে, ওটাতে সমস্যা নাই। আপনি যেভাবে যাওয়া আসা করতে পছন্দ করেন বা যেভাবে যাওয়া আসা করবেন কোনো প্লেসে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সেটা কিনা এখানে আমাদের তুলে ধরতে বলেছে, ঠিক আছে। তো আবার হচ্ছে এখানে বাকি জিনিসগুলো বলেছে যে আমরা কি কি করি, মানে আমাদের অ্যাক্টিভিটিগুলো, এই পাশের যেই ভোকাবুলারিগুলো এগুলো সবই অ্যাক্টিভিটি। যেমন ফার্স্ট হচ্ছে উমস্টিগেন মানে হচ্ছে সুইচ, আমরা যে গাড়ি চেঞ্জ করি ওইটার কথা বলতেছে। এবার হচ্ছে ইম স্টাউ ওডার আন্ডিয়ার আম্পেল স্টেন, স্ট্যান্ডিং ইন এ ট্রাফিক জ্যাম অর অ্যাট দ্য ট্রাফিক লাইট মানে ট্রাফিক লাইটের ওখানে দাঁড়িয়ে থাকা বা ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। তারপর হচ্ছে ফিয়াস পাটুং হাভেন মানে হচ্ছে টু বি লেট, লেট হওয়া। তারপর হচ্ছে লাঙ্গে ভার্টেন মানে হচ্ছে লং টাইম ধরে ওয়েট করা, ঠিক আছে, ভার্টেন মানে ওয়েট করা বা অপেক্ষা করা। দেন আনশলুস ফেয়ার পার্সন মিস দ্য কানেকশন বাই চিপ অর এক্সপেন্সিভ, ও চিপ অর এক্সপেন্সিভ আলাদা, যে মিস দ্য কানেকশন মানে হচ্ছে যেখানে যাবে সেই জায়গাটা আর কি মিস করে ফেলা। বিলিগ অর টয়ার জায়েন এটা হচ্ছে চিপ অর এক্সপেন্সিভ। এরপর হচ্ছে ফ্লেক্সিবল জায়েন মানে হচ্ছে ফ্লেক্সিবল যেটা ওইটা কথা বলতেছে। এবার হচ্ছে টাঙ্কেন, টাঙ্কেন মানে রিফুয়েল মানে গাড়িতে চড়লে তো বারবার তেল শেষ হয়ে যায় ওইটা আর কি ফুয়েলের কথা বলতেছে। দেন আইনে ফার কার্টে কাউফেন, তারপর হচ্ছে বাই এ টিকেট, টিকেট কিনতে হয় যদি আপনি বাস বা ট্রেনে যান তাহলে। তারপর হচ্ছে ফল জাইন টু বি ফুল মানে গাড়ি ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে আলে প্লাটসে বেজিটস জাইন অল সিটস মাস্ট বি অকুপাইড মানে সবগুলা সিট ভরে যাওয়ার একটা প্রবলেম সেটা হয় বাস বা ট্রামে থাকলে। তারপর হচ্ছে কাইনেন ফুর আর শাইন ব্রাউখেন ডন নিড এ ড্রাইভার্স লাইসেন্স, হ্যাঁ মানে বাসে চললে এটা আবার একটা সুবিধা যে ড্রাইভিং লাইসেন্স সাথে করে আনতে হবে না। প্র্যাকটিস জাইন টু বি প্র্যাকটিক্যাল অনেক বেশি প্র্যাকটিক্যালি কাজ করা যায়। এবার হচ্ছে আইনে অ্যাপ নুটসেন ইউজ অ্যান অ্যাপ মানে গাড়িতে আপনি অ্যাপ ইউজ করতে পারবেন, বাসে টাসে গেলে আপনাকে ড্রাইভারের উপর নির্ভর করতে হবে, কোনো ইউজ করা যাবে না। কিন্তু অন্যদিকে আপনাকে মানে দুইটারই সুবিধা অসুবিধা দেখেছে, মানে নর্মাল গাড়িতে বা বাইকে বা হচ্ছে হেঁটে চলা, তারপর হচ্ছে পার্সোনাল গাড়ি যেগুলো আছে সেগুলোর কি কি সুবিধা, আর হচ্ছে যেগুলো বাস বা ট্রাম বা সাবওয়ে সেগুলার যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট বলে আর কি, ওগুলার কি কি সুবিধা বা অসুবিধা আছে সেগুলো কিন্তু এইখানে ভোকাবুলারিগুলোর মাধ্যমে আমরা ইউজ করে বর্ণনা করতে পারবো। তো এটা আপনারা খাতায়ও লিখতে পারেন আবার মুখে মুখে বর্ণনাও করতে পারেন। সো এখানে আমাদের একটা এক্সাম্পল দেখিয়েছে যে ইশ ফারে মাইস্টেন্স মিট দেম বুস ডাস ইস প্র্যাকটিস আবের ইশ মুস, সো আইনে ফার কার্টে কাউফেন এটা বলতে পারেন যে আই ইউজুয়ালি টেক দ্য বাস, দিস ইজ কনভেনিয়েন্ট বা ফ্লেক্সিবল বাট আই হ্যাভ টু বাই টিকেট মানে হচ্ছে আপনি বাসও অলওয়েজ ইউজ করেন তো এটা আপনার কাছে বেশি কনভেনিয়েন্ট বেশি ফ্লেক্সিবল, কিন্তু আপনাকে টিকিট কিনতে হতে এক জায়গায় যেতে হয়, তারপরে হচ্ছে আপনি কোনো অ্যাপ ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক সময় সিট বুকিং হয়ে যায়, সব সিট অকুপাইড হয়ে যায়, সো ইত্যাদি বিভিন্ন রকমের প্রবলেমস দেখা দিতে পারে, সেটা আপনি বলতে পারেন। আবার বলতে পারেন যে এটা খুবই সুবিধা, এটা খুবই চিপ, তারপর খুব ইজিলি টাইমলি পৌঁছানো যায়, বেশি অপেক্ষা করতে হয় না, এগুলো আপনি বর্ণনা করতে পারবেন। তো এটাই ছিল আমাদের 3 নাম্বারের টাস্ক। ও এবার আমরা হচ্ছে ফেয়ার নাম্বার টাস্কে চলে আসছি। এই টপিকের নাম হচ্ছে unterwegs বা অন দ্য ওয়ে, ঠিক আছে। তো ফেয়ার আতে আমাদের বলেছে sehen Sie das Bild an und sprechen Sie zu zweit, wo sind Sie Personen, was machen Sie?
তারপর এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক ইন পেয়ার্স, ওয়ার আর দ্য পিপল, হোয়াট আর দে ডুইং। সো এখানে অনেকগুলা মানুষ দেখতে পাচ্ছেন আমরা, এবং এটা একটা গাড়ি বা ট্রেনের ভিতরে, এটাও বোঝা যাচ্ছে যে মাল সামানা বা জিনিসপত্র, এবং এখানে একজন আরেকজনের সিটের মুখামুখি হয়ে বসে থাকে। এটা নর্মালি গাড়িতেই পসিবল, ঠিক আছে। তো আমাদেরকে এটাই জিজ্ঞেস করেছে যে এই ছবিটা দেখো এবং মানুষগুলা কোথায় আছে এবং কি করছে সেটা আমাদেরকে বর্ণনা করতে বলেছে। সো আমরা ছবিগুলোর কথাগুলো আগে পড়ি। এখানে বলেছে ভারুম ফার ডিয়ার সুগ নিস্ট ভাইটার, ওয়াই ইজেন্ট দ্য ট্রেন মুভিং এনি ফার্দার, মানে ট্রেনটা কেন আরো দ্রুত যাচ্ছে না, এরকম বলেছে। তারপরে এই মহিলাটি আবার রিপ্লাই দিয়েছে ভান কম টিয়ার সুগ ইন বিয়ার্লিন আন, হোয়েন ডাজ দ্য ট্রেন অ্যারাইভ ইন বিয়ার্লিন, মানে বার্লিনে কখন ট্রেনটা পৌঁছাবে। তারপরে এই পাশে মানুষ আবার বলছে যে ভো ইস্ট হিয়ার ডাস কিন্ডার আপটাইল, হোয়ার ইজ দ্য চিলড্রেন্স কম্পার্টমেন্ট হিয়ার, মানে বাচ্চাদের খেলা, মানে বাচ্চাদের বসার যে কম্পার্টমেন্ট সেটা কোথায়, এটা জিজ্ঞেস করছে। এরপরে হচ্ছে এখানের মহিলাটা আবার বলছে ওয়ান্স ইন উই আর বাই মামা, হোয়েন আর উই অ্যাট মমস, মানে সে হয়তো তার মায়ের বাড়িতে যাচ্ছে, সো জিজ্ঞেস করছে ফোনে যে আমরা কখন মায়ের বাসায় পৌঁছাবো। আর এখানে একজন বুড়া বুড়ি বলছে হিয়ার সো ওয়ার্ম, ওয়াই ইজ ইট সো ওয়ার্ম হিয়ার, এখানে কেন এত গরম। আর ফাইনালি এখানে একজন বলেছে ওহিন কান ইস্ডেন কফার স্টেলেন, তো হোয়ার ক্যান আই পুট মাই সুটকেস, সো কোথায় আমি আমার সুটকেসগুলো রাখবো বা ব্যাগ ট্যাগ রাখবো, যে তার হাতে ব্যাগ আছে। সো এখানে তাকে হেল্প করার জন্য একজন দাঁড়িয়ে আছে। সো আমরা ফাইনালি বুঝতে পারছি এটা হচ্ছে এখানে হচ্ছে তারা সবাই একটা প্লেসে আছে, যে প্লেসটা হচ্ছে ট্রেন। সো বা ট্রাম বা এরকম সামথিং। সো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে তারা সবাই একটা প্লেসে আছে এবং তারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে। তাদের অ্যাক্টিভিটিটা আসলে এখানে দিয়েই দিয়েছে, তাই ওটা আর জানার দরকার হচ্ছে না আমাদের। তো ফাইনালি আমাদের এখানে একটা গুড গেজাক্ট আছে। গুড গেজাক্টে যেটা বলেছে জি জিন্দ উঙ্গে ডুল ডিগ, মানে হচ্ছে ইউ আর ইম্প্যাশেন্ট, মানে আপনি যদি ইম্প্যাশেন্ট হন তখন আপনি কি কি কথা বলতে পারেন। আপনি বলতে পারেন মেন্স ওয়ান গেট এস ভাইটার, ম্যান হোয়েন ডাজ ইট মুভ অন, মানে ট্রেনটা কখন ছাড়বে। তারপর হচ্ছে ইজ ডাস নিয়ারভিশ, ইজ দ্যাট অ্যানোয়িং। তারপর বলতে পারেন যে দাস ডাওয়ার্ড ইয়া এভিগ, দ্যাট টেক্স ফর এভার, মানে এই ট্রেনটা ছাড়তে এত সময় নিতেছে, মনে হচ্ছে যেন সারা জীবন লেগে যাবে। সো এই গুড গেজারটা আমরা হচ্ছে একটু অডিওটা শুনবো, এই যেখানে স্ক্রিপ্টটা দেওয়া আছে, তারপর আমরা মিনিং দেখবো। Gut gesagt. Sie sind ungeduldig. Jetzt steht der Zug schon eine halbe Stunde. Mensch, wann geht es weiter? Wird die blöde Ampel denn nie grün? Ist das nervig. Das dauert ja ewig. সো এখানে বলেছে যে ফার্স্ট এটা বলেছে যে দ্য ট্রেন হ্যাজ নাও স্টপড ফর হাফ অ্যান আওয়ার, ম্যান হোয়েন ডাজ ইট কন্টিনিউ, মানে কখন এটা ছাড়বে, এতক্ষণ ধরে অফ হয়ে আছে। আর পরে বলছে যে ডাজ দ্য স্টুপিড ট্রাফিক লাইট নেভার টার্ন গ্রিন, এটা কি কখনো গ্রিন হয় না, মানে গ্রিন না হলে তো কোনো গাড়ি চলতে পারে না। সো এর জন্য আর কি বলে যে এই স্টুপিড ট্রাফিক লাইটটা কি কখনো গ্রিন হয় না। দ্যাট ইজ অ্যানোয়িং, দ্যাট টেক্স ফর এভার, এটা খুবই অ্যানোয়িং এবং এটা অনেক সময় লাগে, মনে হচ্ছে সারা জীবন হয়ে যাবে। সো এটা ছিল আমাদের ফিয়ার আ নাম্বার টাস্ক। এরপর বে নাম্বারে বলেছে ভাস জাগ ডি ফ্রাউ আম হান্ডি ইয়ারগানসেন জি ডি জাটসে, হোয়াট ডাজ দ্য ওমেন সে অন দ্য সেলফোন, কমপ্লিট দ্য সেন্টেন্স। সো এই মহিলাটি সেলফোনে কি কি বলছে সেই সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে। সো এখানে বলেছে ডিয়ার সুগ স্টেট শোন আইনে হালভে স্টুন্ডে আলে জিন্দ গেনিয়ার্ফট আইন মান ফ্রাগড ভারুম ডিয়ার সুগ নিস্ট ভাইটার ফার্ট আইনে ফ্রাউ উইল হাস ভিসেন। তো এখানে বলেছে যে ট্রেন হ্যাজ বিন স্ট্যান্ডিং ফর হাফ অ্যান আওয়ার, মানে সিচুয়েশনটা বর্ণনা করছে যে ট্রেনটা আধা ঘন্টার জন্য দাঁড়িয়ে আছে। এভরিওয়ান ইজ অ্যানোয়েড, সবাই অনেক বেশি বিরক্ত। এ ম্যান আস হোয়াই দ্য ট্রেন ইজেন্ট মুভিং এনি ফার্দার, একটা মানুষ জিজ্ঞেস করছে যে ট্রেনটা কেন চলছে না, এবং একটা মহিলা জানতে চাচ্ছে যে কোন জায়গায় ব্যাগগুলা রাখবে বা কোথায় বাচ্চাদের এই যে কম্পার্টমেন্টটা আছে। সো এই কথাগুলো বলছে বে নাম্বারে, এবং আমাদের বে নাম্বারে এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের বাকি অংশটুকু লিখতে হবে।
তো এখন আমরা আসছি অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার পার্ট নিয়ে, আর সেটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সেস স্পিচ রিপ্রোডাকশন, মানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে ন্যারেশন পড়েছিলাম, ঠিক আছে, ন্যারেশনের কথা কি কারো মনে আছে? আমরা ছোটবেলায় কিন্তু সবাই ন্যারেশন করেছি। যে নর্মালি আমি যদি বাংলায় বুঝিয়ে বলি, ন্যারেশন হচ্ছে আপনি যদি কোনো কথা বলেন এবং অন্য কেউ আপনার আলোকে ওই কথাটা বলছে, তখন ওইটা হয়ে যায় ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ হচ্ছে ফর এক্সাম্পল আপনি বললেন আমি ভাত খাই, আর ইনডিরেক্ট স্পিচ হবে সে বলল সে ভাত খেতে চায়। সো এই যে জিনিসটা, এটা যে আমরা ইংলিশে করি সেটাই হচ্ছে ন্যারেশন, এবং জার্মান ল্যাঙ্গুয়েজেও ন্যারেশন আছে, এবং আমরা এই পার্টে জার্মান ল্যাঙ্গুয়েজের ন্যারেশন খুব ডিপলি শিখবো। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা সুন্দর করে দেখি, তার আগে আমরা এই গ্রামারের এই পার্টটুকু আমরা বুঝে নিয়ে তারপরে আমরা আরো ডিটেলসে শিখবো। তো এখানে দেখেন ইনডিরেক্ট ফ্রাগেজ আসছে, এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জিজ্ঞেস করছে। মানে ইনডিরেক্ট সেন্টেন্সগুলো তো অনেক রকম হয়, আমরা ইম্পারেটিভ শিখেছি, অ্যাসার্টিভে শিখেছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। অর্থাৎ কেউ যদি কোনো প্রশ্ন করে তাহলে আমরা তার আঙ্গিকে কিভাবে বলতে পারি যে সেই মানুষটা জানতে চেয়েছে এই জিনিসটা কোথায়। সো এই জিনিসটা আমরা কিভাবে বলবো সেটা কিন্তু এখানে আমরা শিখতে পারবো। তো এখানে হচ্ছে ভি ফ্রাগে বা ডাব্লু ফ্রাগে বলেছে যে ওয়ারুম ফার ডিয়ার সুগ নিস্ট ভাইটার, ওয়াই ইজেন্ট দ্য ট্রেন মুভিং অন। সো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডিয়ার মান ফ্রাগ দ্য ম্যান আস্ক দ্যাট, মানুষটা জিজ্ঞাসা করছে, তারপরে আমাদের ডাব্লু ফ্রাগের যে ওয়ার্ডটা সেটা ইউজ হবে ওয়ারুম, তারপরে সাবজেক্ট ডিয়ার সুগ নিস্ট ভাইটার ফার্ট, কেন ট্রেনটা চলছে না, ওয়াই দ্য ট্রেন ইজন্ট মুভিং এনি ফার্দার। ঠিক আছে, ভাইটারের সাথে ভাইটার ফার্ট একসাথে বসবে। সো হচ্ছে আমাদের এটা কিন্তু একটা ন্যারেটিভ সেন্টেন্স হয়ে গেছে, যে হচ্ছে ডিয়ার মান ফ্রাগড ভারুম ডিয়ার সুগ নিস্ট ভাইটার ফার্ট, ওয়াই দ্য ট্রেন ইজেন্ট মুভিং এনি ফার্দার। সো আপনারা এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, যদি ডাব্লু ফ্রাগে দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্সটা আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করব। আমরা ফার্স্টে আগে বলবো সাবজেক্টটা দিয়ে, যে হচ্ছে এটা তো হচ্ছে র্যান্ডম সাবজেক্ট নর্মালি, এটা হচ্ছে ইংলিশেও আমাদের এরকম র্যান্ডম সাবজেক্ট ধরে নিতে হতো, যে ডিয়ার মান ফ্রাগ মানুষটা জিজ্ঞাসা করছে, তারপরে আমাদের ডাব্লু ওয়ার্ডটা ভারুম, তারপর আবার আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট ডিয়ার সুগ নিস্ট, তারপর বাকি অংশ ভাইটার ফার্ট, মানে ভার্বটা হচ্ছে সবচেয়ে লাস্ট পজিশনে থাকে। তো এখানে আরেকটা দেখিয়েছে ওহিন কান ইস ডেন কোফার স্টেলেন ওয়্যার ক্যান আই পুট দ্য সুটকেস। সো এটা হচ্ছে তার ডিরেক্ট স্পিচ, এবং এটার যদি আমরা ইনডিরেক্ট স্পিচ বানাতে চাই সেখানে বলবে ডি ফ্রাউ ভাইস নিস্ট দ্য ওমেন ডাজেন্ট নো, মহিলাটা জানে না, ওহিন জি ডেন কোফার স্টিলেন কান ওয়্যার টু পুট দ্য সুটকেস। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভে কথা বলেছে, এবং এই লাস্টের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে আমরা পজিটিভলি কথা বলেছি, এবং পজিটিভলি কথা বললে কিন্তু আমাদের ফার্স্টের যেই সেন্টেন্সের যে বাকি শুরুর অংশটা থাকে সেখানে কিন্তু আমাদের নেগেটিভলি বলা হয়। সো যেমন ফার্স্টে এখানে ছিল ডিয়ার মান ফ্রাগ, এটা ছিল পজিটিভ একটা সেন্টেন্স, এবং এটা সাতের অংশে নিস্ট ইউজ হয়েছে, মানে বাকি সেন্টেন্সের বাকি অংশে নেবেনজার্স আর হাউবজার্সের যেটা বলে সেটাতে, মানে সাবঅর্ডিনেট ক্লজের যেটা পার্টটা থাকে সেখানে কিন্তু নেগেটিভ ইউজ হয়েছে। আর আমরা এখানে যেহেতু নেগেটিভ ইউজ করেছি, তাহলে ভাইস নিস্ট দ্য ওমেন ডাজেন্ট নো, তখন এখানে আমরা পজিটিভলি অ্যান্সার করেছি যে ওহিন জি ডেন কোফার স্টেলেন কান। আর আরেকটা জিনিস, সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, জি হয়ে যাবে। যদি এরকম থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনই হবে, বাট যদি প্রোনাউন থাকে, ফর এক্সাম্পল ইস থাকে, তাহলে জি হয়ে যাবে, যে আমি থাকলে জি হয়ে যাবে, তারপর ডু থাকলে জি হয়ে যাবে। সো ওহিন জি দেন কোফার স্টেলেন কান ওয়্যার টু পুট দ্য সুটকেস, এবং স্ট্রাকচার সেই আগের মতোই, ওহিন মানে হচ্ছে আমাদের ডাব্লু ওয়ার্ড, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর আমাদের বাকি অংশ, দেন লাস্টে হচ্ছে আমাদের একদম লাস্টে হচ্ছে আমাদের ভার্বটা থাকবে, যতগুলো ভার্বই থাকুক না কেন সেটা আমাদের লাস্টে বসবে। তো এইভাবে হচ্ছে আমরা ইনডিরেক্ট সেন্টেন্সগুলো করতে পারি। তো আমি আপনাদের জন্য ডিটেলসে এখানে ইনক্লুড করেছি। তো ফার্স্টে আমরা দেখি ইনডিরেক্ট কোয়েশ্চেন্স ইন জার্মান গ্রামারে এটা কি বলছে। এখানে বলছে indirect questions are questions that are included within the structure of another sentence, যেটার ভিতরে অন্য সেন্টেন্সের স্ট্রাকচার থাকে। They are dependent clauses which means we have to change the position of the verb.
এবং সেই ক্লজগুলা ডিপেন্ডেন্ট অন্য একটা ক্লজের উপরে, এই জন্য আমাদেরকে ভার্বের পজিশন চেঞ্জ করে লাস্ট পজিশনে রাখতে হয়। তারপর বলেছে লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ড অর্ডার অফ ইনডিরেক্ট কোয়েশ্চেন্স ইন জার্মান উইথ লিঙ্গুলিয়া অনলাইন ক্লাস। তো এখানে তারা লিঙ্গুলিয়া অ্যাপটার অ্যাডভার্টাইজ করছে, বাট নর্মালি আমাদের কি বলেছে সেটা আমরা বুঝতে পারছি। সো ফার্স্টে হচ্ছে আমাদের বলেছে ইনডিরেক্ট ইয়েস নো কোয়েশ্চেন কিন্তু দুই রকম হতে পারে। ফার্স্টে হচ্ছে একটা টাইপের হচ্ছে ইয়েস নো হতে পারে, অ্যান্ড অ্যানাদার কোয়েশ্চেন হচ্ছে ইলাবোরেট যেগুলোর অ্যান্সার হয় সেরকম হতে পারে। সো ইয়েস নো যদি হয় এটাও আমরা শিখবো, এই টাইপের টাস্কও আমাদের এই আছে, মানে আমাদের এই চ্যাপ্টারের ভিতরে আছে। সো আমি আগেই এই সম্পর্কে একটু বর্ণনা করে নিই। When forming an indirect question that is answered with either yes or no, we use the subordinating conjunction of। তখন আমরা অব নামের একটা কনজাংশন ইউজ করি, যেটা কিনা আমাদের কাছে কমপ্লিটলি নতুন একটা ভোকাবুলারি, অব, যার মানে হচ্ছে ইফ অর ওয়েদার। এটা আমরা শুধুমাত্র ইনডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করব অবটাকে, ঠিক আছে। প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটাকে কোথায় স্থাপন করব, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে। তো এটা যদি আমাদের মেইন ক্লজ হয় যে কানস ডু মিয়ার জাগেন, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, তারপর আমরা দিব অব, যে হচ্ছে ইফ ডু মর্গেন আইনকাউফেন গেস্ট, ইফ ইউ আর গোয়িং শপিং টুমোরো, যে আপনি কালকে শপিংয়ে যাবেন কিনা, ডু মর্গেন আইনকাউফেন গেস্ট। সো এইভাবে আমরা কিন্তু এই ইয়েস নো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারি। তারপরে আবার আরেকভাবে বলতে পারি কোনেনজি মিয়ার জাগেন, ক্যান ইউ টেল মি অব মর্গেন আবেন আইন বাস ফারেন ভিয়ার্ড, টেল মি ইফ এ বাস উইল রান টুমোরো। সো এটা স্ট্রাকচারটা দেখেন, ফার্স্টে মেইন ক্লজ, তারপর হচ্ছে সাব কনজাংশন আমাদের ও বসবে, অব বসবে, তারপর হচ্ছে প্রেডিকেট মানে বাকি অংশ অবজেক্ট যেটা সেটা, এরপরে হচ্ছে আমাদের পার্টিসিপল বা ইনফিনিটিভ যেই ভার্বটা থাকবে সেই ভার্বটা বসবে, এবং লাস্টে হচ্ছে কনজুগেটেড ভার্বটা বসবে। হচ্ছে এইখানে যেই সাবজেক্টটা ইউজ হয়েছে ডু এর সাথে গেস্ট, তারপর হচ্ছে আইন বাসের সাথে ভিয়ার্ড, তারপর হচ্ছে ডু এর সাথে আবার হাস্ট, আর জি এর সাথে কান। সো এইভাবে এই কনজুগেটেড ফর্মটা এখানের সাবজেক্টের সাথে মিলবে, আর মাঝখানে যেগুলো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, যেমন গিয়ে আরবাইটেড, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, অথবা ইনফিনিটিভ ফর্মে থাকবে। ইনফিনিটিভ ফর্ম মানে হচ্ছে নর্মাল ভার্বের যেই ফর্মটা ওই ফর্মে অবস্থাতেই থাকে। তো পরের সেন্টেন্সটা আমরা যদি দেখি, এখানে বলছে হাস ডু ইম গেজাক্ট, হ্যাভ ইউ টোল্ড হিম হোয়েদার ইউ হ্যাভ ওয়ার্কড অন স্যাটারডে। এটা ইংলিশটা আমরা দেখি আগে। হাস ডু হিম গেজাক্ট, ইম গেজার্ট, হ্যাভ ইউ টোল্ড হিম অব ডু আম জামস্টা আরবাইটেড হাস্ট, ওয়েদার ইউ হ্যাভ ওয়ার্কড অন স্যাটারডে, যে তুমি স্যাটারডেতে কাজ করেছো কিনা। তারপরে জিজ্ঞেস করতে পারে ইয়ার ফার জি অব জি মর্গেন আরবাইটেন কান, হি আস্ক হার ইফ শি ক্যান ওয়ার্ক টুমোরো। সো এইভাবে আমরা ইনডিরেক্ট সেন্টেন্সগুলো ইয়েস নো এর কোয়েশ্চেনগুলোতে আমরা এইভাবে স্ট্রাকচার ইউজ করতে পারি। এখানে আরো কিছু এক্সাম্পল দেখিয়েছে যে কোয়েশ্চেন্স উইথ এ কোয়েশ্চেন ওয়ার্ড, যদি আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমরা একটু আগে বললাম যে ভি ফ্রাগে দিয়ে যে কোয়েশ্চেনগুলো আর কি, সেগুলা দিয়ে থাকলে ডিরেক্ট স্পিচ এরকম হবে ভো ইজ দি টয়লেটে, ইনডিরেক্ট স্পিচ হবে কোন্টেন্সি মিয়ার জাগেন ভো দি টয়লেটে ইজ, যে আই উড লাইক টু, ক্যান ইউ টেল মি হোয়ার দ্য টয়লেট ইজ। সো এখানে হচ্ছে ভো হচ্ছে আমাদের মাঝখানে বসবে, যেখানে অব বসেছিল সেই স্থানে আমাদের ভোই বসবে, তারপরে আমাদের সাবজেক্ট, লাস্টে ভার্ব। তারপর আবার আরেকটা দিয়েছে ওয়ান ফাং ডিয়ার ফিল্ম আন, তো এখানে বলেছে ভাইস ডু ওয়ান ডিয়ার ফিল্ম আনফাউন্ড। সো এইগুলা হচ্ছে আবার ট্রেন বারে ভিয়ারবেল। সো এই ট্রেন বারে ভিয়ারবেলগুলো আবার আলাদা আলাদা বসে আমাদের নর্মাল ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, বাট ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এটা আবার একসাথেই বসবে, আনফাউন্ড যেমন একসাথে বসেছে। সো এরপরে হচ্ছে ভি ফিল কস্টেড ডি টাসে, ভি ইশ ওয়ার্ডে গিয়ারনে ভিসেন, ভি ফিল ডি টাসে কস্টেড, মানে হচ্ছে এই ব্যাগটার দাম কত। সো এইভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। আর এখানে তো আমরা শিখলাম ইয়েস নো কোয়েশ্চেনে কিভাবে ইউজ করতে হয়। ইয়েস নো কোয়েশ্চেনে একমাত্র অব ইউজ করতে হয়, আদারওয়াইজ এমনি ভি ফ্রাগে কোয়েশ্চেনে আমরা ভি ওয়ার্ডগুলো ইউজ করব, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি ইনক্লুড করেছি হচ্ছে ইন্ট্রোডাকশন হিসেবে ভিসেন, মানে আমরা এই ওয়ার্ডটা ইউজ করে আমাদের মেইন ক্লজটা লিখতে পারি। মেইন ক্লজে আমাদের এটা বসতে পারে ইশ ওয়ার্ডে গিয়ারনে ভিসেন, আই উড লাইক টু নো, এই যে দেখেন মেইন ক্লজে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তারপর আমরা দিতে পারি ডু ইউ নো ভিসেন জি বা ভাইস ডু, এটাও আমরা দিতে পারি মেইন ক্লজে। তারপর আমরা দিতে পারি আই ওয়ান্টেড টু নো ইশ ভোল্টে ওদার মোস্তে ভিসেন, আমি জানতে চাই, এরকম। সো অথবা আরো আছে যে আই ওয়ান্ডার ইশ ফ্রাগে মিশ,
তারপর হচ্ছে ক্যান ইউ টেল মি কোনেন জি মিয়ার জাগেন। তো আমরা ইনডিরেক্ট স্পিচের মেইন ক্লজ কিভাবে বানাতে পারি এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। সেই সাথে হচ্ছে আমরা এই যে ভি ফ্রাগের ক্ষেত্রে কিভাবে করা যাবে সেটাও আমরা এখানে দেখতে পারবো। সো কানস ডু মিয়ার জাগেন ওয়ান, এই যে ভি ফ্রাগের ভি ওয়ার্ডগুলা, তারপর হচ্ছে প্রেডিকেট, এরপর হচ্ছে পার্টিসিপল বা ইনফিনিটিভ, দেন আমাদের কনজুগেটিভ ভার্ব আর কি। আর এই পাশে হচ্ছে মেইন ক্লজ। তো এখানে হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এপাশেও কিছু এক্সাম্পল অ্যাড করেছি, সবগুলো সেম। এটা হচ্ছে ভি ফ্রাগের জন্য আর এটা হচ্ছে ইয়েস নো ফ্রাগের জন্য। সো আমরা দুই টাইপের সেন্টেন্স শিখলাম, ভি ফ্রাগে দিয়ে কিভাবে হবে এবং ইয়েস নো দিয়ে কিভাবে হবে। এগুলো হচ্ছে সব ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। সো আমরা টাস্কে ফিরে যাই। এখন আমাদের কাজ ছিল যে এই সেন্টেন্সগুলো ফিল আপ করা, এবং এখানে সবগুলো আমাদের ভি ফ্রাগে দিয়ে শিখিয়েছে। পরের টাস্কে আমাদের হচ্ছে চলে আসবে ইয়েস নো অবশ্যই। সো আইন নাম্বার টাস্কটা করে দেওয়া আছে, এখানে বলেছে আইনে ফ্রাউ ভাইস নিস্ট wohin sie den Koffer stellen kann। তো এক নাম্বারটা বলেছে এ ওমেন ডাজ নট নো ওয়্যার শি ক্যান পুট দ্য সুটকেস, কোথায় সে তার সুটকেসটা রাখবে বা ব্যাগগুলো রাখবে। ছয় নাম্বারে বলেছে আইন মান মিট সোয়াই কিন্ডান ফ্রাগড এ ম্যান উইথ 2 চিলড্রেন আস্ক wo হিয়ার das কিন্ডার আরবাইটেল ইস্ট where the children's compartment is। ঠিক আছে, তো এই সেন্টেন্সগুলা ছিল আমাদের ডিরেক্ট স্পিচ, এইগুলাকেই জাস্ট চেঞ্জ করে আমরা ইনডিরেক্ট স্পিচে লিখেছি। ঠিক আছে, এরপর হচ্ছে দ্য স্কিন ফ্রাক্ট জাইনেন ভাটার ওয়ান জি বাই মামা জিন্দ, এই যে এখানে বলে না ওয়ান জিন্দ ভিয়ার বাই মামা, তো ওইটাই বলছে ওয়ার জিন্দ ওয়ান জি বাই মামা জিন্দ, মানে দ্য চাইল্ড আস্ক হিজ ফাদার ওয়েন দে আর এট মমস, কখন সে মায়ের কাছে যাবে। তারপরে বলেছে আইন মান ফার্ট আর আর্গারলিশ ওয়ারুম এস হিয়ার সো ওয়ার্ম ইস, এই যেখানে বলে হিয়ার সো ওয়ার্ম, ও এই যে হ্যাঁ এখানেই তো, হ্যাঁ। সো এটা আমরা জিজ্ঞেস করেছে যে এ ম্যান আস্ক অ্যাংরিলি হোয়াই ইজ ইট সো ওয়ার্ম হেয়ার। তারপর হচ্ছে আইনে আন্দেরে ফ্রাউ উইল ভিসেন ওয়ান ডিয়ার সুগ ইন বার্লিন আনকমড অ্যানাদার ওমেন ওয়ান্টস টু নো ওয়েন দ্য ট্রেন অ্যারাইভস ইন বার্লিন। সো এখানের একদম যেই ডিরেক্ট স্পিচগুলো আছে কোয়েশ্চেন ডাব্লু ফ্রাগে দিয়ে, সেগুলাই আমাদের এখানে আমাদের চেঞ্জ করতে হবে। সো আমি আপনাদেরকে অ্যান্সার সহ বলে দিলাম, সেই সাথে আপনার স্ট্রাকচারটাও সুন্দর করে বলে দিলাম। এখন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে ইনডিরেক্ট স্পিচগুলো ভি ফ্রাগে কোয়েশ্চেন দিয়ে করা যায়। আমরা ফুন ফাতে চলে এসেছি, এখানে বলেছে ভাস ভোলেন ডি লয়টে ভিসেন ফর্মুলিয়ারেন জি ইনডিরেক্টে ফ্রাগে যাচ্ছে হোয়াট ডু পিপল ওয়ান্ট টু নো ফর্মুলেট ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো মানুষ কি জানতে চেয়েছে সেগুলো আমাদেরকে এই কোয়েশ্চেনগুলার আর কি আমাদের এরকম বানাতে বলেছে। ঠিক আছে, মানে এই যে ইনডিরেক্ট স্পিচগুলো বানাতে বলেছে, এগুলো হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমাদের ইনডিরেক্টগুলো বানাতে বলেছে। তো এখানে দেখি আমরা ওয়ারুম স্টেট ডিয়ার সুগ হোয়াই ইজ দ্য ট্রেন স্টপড। সো এটার হবে কোন্টেনজি মিয়ার জাগেন wo ich Getränke kaufen kann। আচ্ছা, দুই নাম্বারটা থেকে করে দেওয়া আছে, এক নাম্বারটা হচ্ছে করে দেওয়া নাই, এক নাম্বারটাই যে পাশে আছে কোন্টেনজি মিয়ার জাগেন ওয়ারুম ডিয়ার সুগ স্টেট। সো ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স পোলাইটলি যদি আমরা কিভাবে জিজ্ঞেস করি, পোলাইটলি কোনো কিছু জানতে চাইলে আমরা জানি না যে কোনটেন ইউজ করতে হয়, কনজাংটিভ ফর্ম। ঠিক আছে, কনজাংটিভ ফর্ম। সো এই কোনটেন কিন্তু আমরা হচ্ছে কোনো কিছু পোলাইটলি জিজ্ঞেস করার ক্ষেত্রে জিজ্ঞেস করি যে কুড ইউ প্লিজ টেল মি হোয়াই দ্য ট্রেন ইজ স্টপড। সো এটা আমাদের পোলাইটলি শিখাচ্ছে, এই গ্রামাটিক পার্টে আমাদের পোলাইটলি সবাইকে জিজ্ঞেস করতে হবে। সো আমরা কোন্টেনজি মিয়ার জাগেন দিয়ে শুরু করব। এরপর 6 নাম্বারে বলেছে wo kann ich Getränke kaufen where can I buy drinks konnten Sie mir sagen wo ich Getränke kaufen kann। এই যে দেখেন, এই যেখানে বলেছে যে could you please tell me where can I buy drinks। সো এখানে পোলাইটলি বলেছে। এরপরে হচ্ছে wo finde ich das board bistro বা where can I find the on board bistro। so darf ich fragen wo ich das board bistro finde। সো খালি কোনটেন না, ডার্ফ দিয়েও জিজ্ঞেস করতে পারি যে মে আই আস্ক ওয়ার দ্য অনবোর্ড বিস্ট্রো ইজ। এরপরে বলেছে যে ওয়ান ইজ ডিয়ার সুগ ইন হানোভার ওয়েন ইজ দ্য ট্রেন ইন হ্যানোভার। সো এটা বলতে পারে যে কোন্টেনজি মিয়ার জাগেন ওয়ান ডিয়ার সুগ ইন হানোভার ইস্ট কুড ইউ প্লিজ টেল মি হোয়েন দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট হ্যানোভার প্লেসে কখন ট্রেনটা আসবে, এটা হচ্ছে বলেছে। তারপর হচ্ছে wo ইজ দি টয়লেটটা কোথায়, তারপর হচ্ছে wo gibt es Platz
für einen Kinderwagen, where is the space for a stroller বা চিলড্রেন আর কি বাচ্চাদের গাড়ির জন্য কোথায় স্পেস আছে সেটা জিজ্ঞেস করেছে। সো এগুলো আমরা এখানে জিজ্ঞেস করতে পারি। আরো পোলাইটলি বললে আমরা এনশুল্ডিগং দিয়ে জিজ্ঞেস করতে পারি যে এনশুল্ডিগং বা এক্সকিউজ মি wissen Sie wo die Toilette ist, সরি বা এনশুল্ডিগং বা এক্সকিউজ মি ডু ইউ নো where the toilets are। তারপর হচ্ছে darf ich fragen wo es Platz für einen Kinderwagen gibt, may I ask where is the room they are giving one stroller, মানে বাচ্চাদের গাড়ি রাখার জায়গা দিবে কিনা সেটা আমরা কিন্তু করতে পারি। তো এইখানকার সেন্টেন্সগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর ইনডিরেক্ট স্পিচ বানালাম এবং সেটা কিনা পোলাইটলি, হফলিশকাইট মানে হচ্ছে পোলাইটলি। সো পোলাইটলি আস্ক করলে আমরা কন্টিনিউস করতে পারি, ডার্ফ ইউজ করতে পারি, এনশুল্ডিগং দিয়ে আমরা কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারি। সো আমাদের কিন্তু পোলাইটলি শিখাচ্ছে কনভারসেশনটা। আর এখানে হচ্ছে আমাদের ওই যে ইনডিরেক্ট স্পিচের মেইন ক্লজে কি কি বসবে সেই 3 টাইপের জিনিস আমাদের দেখিয়েছে পোলাইটলি। ফার্স্ট হচ্ছে কোন্টেনজি মিয়ার জাগেন, এভাবে জিজ্ঞেস করে আমরা বাকি অংশ বলতে পারি। এনশুল্ডিগন ভিসেন জি দিয়ে আমরা বাকি অংশ বলতে পারি। ডারফিশ জি ফ্রাগেন দিয়ে আমরা বাকি অংশ বলতে পারি। তো এই 3টা দিয়েই নর্মালি আমরা এই টাস্কটা সলভ করলাম। সো আশা করি আপনাদের এই 3টা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর বে নাম্বারে বলেছে auf Reisen spielen Sie zu zweit, jeder schreibt 3 V-Fragen auf verschiedene Zettel, mischen Sie die Zettel, Seite ein Zettel und bildet einen indirekten Fragesatz, antwortet und Seite den nächsten Zettel। তো এখানে বলেছে টু ট্রাভেল, প্লে উইথ 2 people, দুইজন মানুষের সাথে প্লে করতে বলেছে। এভরিওয়ান রাইটস 3 V-Frage, মানে প্রত্যেকে 3টা করে এরকম কোশ্চেন লিখবে 3টা ডিফারেন্ট পিস অফ পেপারে, তারপর সেগুলোকে শাফল করবে মানে এলোমেলো করবে, তারপর সেখান থেকে একটা পিস অফ পেপার নিবে এবং ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবে এবং বি অ্যান্সার করবে। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের এখানে এক্সাম্পল দেখিয়েছে যে কোন্টেনজি মিয়ার জাগেন ভোডিয়ার বানফ ইস্ট, কুড ইউ টেল মি হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ। সো পরের জন কি করবে অ্যান্সার করবে যে ডাস ভাইস ইস লাইডার নিস্ট, আনফর্চুনেটলি আই ডোন্ট নো। তো এটা আমাদের টাস্ক যে আমরা এরকম 3টা ভি ফ্রাগে লিখবো, তারপর সেটাকে শাফল করব, তারপর যে কোনো একটা আমরা তুলবো, তারপর আমরা কোয়েশ্চেন ওইটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তারপর আরেকজন রিপ্লাই দিবে সে জিনিসটা জানে কিনা, মানে সেই কোয়েশ্চেনের রিপ্লাইটা দিবে আর কি। তো এখন আমরা 6 নাম্বার টাস্কে চলে এসেছি। তো এখানে টপিকের নাম হচ্ছে ফ্লেক্সিবল ডুর্ক ডি স্টাড, ফ্লেক্সিবল থ্রো দ্য সিটি। সো একটা সিটিতে কিভাবে ফ্লেক্সিবলি ঘোরাফেরা করা যায় বা চলাফেরা করা যায় এই জিনিসটা আমরা এই পার্টে জানতে পারবো। তো আমাদের 6 নাম্বার টাস্কে বলেছে লেজেন জিডি ভিয়ারবুং ভি ফাংশনিয়ার্ট ফ্লেক্সি অর্ডিনেন্স জিডি জাটসে ইন্ডি রিস্টিগে রাইহেন ফলগে। তো এখানে বলেছে রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট, হাউ ডাজ ফ্লেক্সি ওয়ার্ক, পুট দ্য সেন্টেন্সেস ইন দ্য রাইট অর্ডার। ঠিক আছে, তো এই জিনিসটা পড়তে বলেছে এই টেক্সটটা, এবং তারপরে আমাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টগুলোর সাথে মিল করে রাইট অর্ডারে লিখতে বলেছে। তো আমরা এটা আগে দেখি। মিট ফ্লেক্সি ডুর্ক ডি স্টাড, মুসেন জি স্নেল ফন আ নাক বি, ডু ইউ নিড টু গেট ফ্রম এ টু বি কুইকলি, মানে এ প্লেস থেকে বি প্লেস আর কি। wollen Sie flexibel sein, do you want to be flexible, আপনি কি ফ্লেক্সিবল হতে চান। তারপরে বলেছে ab sofort können Sie Autos Fahrräder und E-Scooter mit unserer Flexi App leihen, বলেছে from now on you can rent cars, bicycle and e-scooters with our Flexi app ক্যাপিটাল। সো নেক্সট ক্যাপিটালে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।